হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। পবিত্র রমজান মাস চলে এসেছে। রোজা থাকার কারণে আমরা সারাদিন না খেয়ে থাকি, যার ফলে আমাদের মুখে স্বাভাবিক কিছু পরিবর্তন হয়। অনেকে বলে থাকেন যে মুখ শুকিয়ে যায়, মুখে দুর্গন্ধ হয়। তো রোজার সময় আমরা মুখ এবং দাঁতের যত্ন কিভাবে নিব? ব্রাশ করার সঠিক সময় আমরা নরমালি কি বলে থাকি যে সকালে ব্রেকফাস্টের পর রাতে ডিনারের পর ব্রাশ করার জন্য বলে থাকি। সো যেহেতু এখানে আমরা রোজার সময় দিনের বেলা খাই না, তাই ব্রাশের সময়টা বদলে নিতে হবে। সেহরির পর আমাদের ব্রাশ করতে হবে এবং ব্রাশ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো মতো সময় নিয়ে ব্রাশ করতে হবে। কারণ সারাদিন মুখে খাবারের কণা জমে থাকলে সেটা থেকে ব্যাকটেরিয়া এবং দুর্গন্ধ তৈরি হতে পারে। ইফতারের পর মিষ্টি বা তৈলাক্ত খাবার খাওয়া বেশি হয়, তাই ইফতারের পর ১ মিনিট ভালো মতো ব্রাশ করে নেওয়া ভালো। এছাড়া অনেকে ইফতারের পর আবার রাতে ডিনারও করেন ১০টার দিকে। সো তখন আবার আপনি একটু ব্রাশ করে নিলে এটা বেটার। আর যদি সেটা ইনকনভিনিয়েন্ট হয় তাহলে রাতে ডিনারের পর ব্রাশ করে ফেলাই ভালো। আরেকটি সমস্যা হচ্ছে মুখে দুর্গন্ধ এবং শুষ্কতা তৈরি হয়। সারাদিন না খাওয়ার ফলে মুখে স্যালাইভারি সিক্রেশন কমে যায়। একে আমরা জেরোস্টোমিয়া বলে থাকি। লালা কম থাকার কারণে মুখে ব্যাকটেরিয়া বাড়ে এবং দুর্গন্ধ তৈরি হয়। এটি এড়াতে ইফতার থেকে সেহরি পর্যন্ত সময়টাতে প্রচুর পানি পান করতে হবে। টাং ক্লিয়ার করা, টাং পরিষ্কার রাখা। ব্রাশ করার সময় টাং ক্লিনার অথবা ব্রাশ দিয়েই টাংটা একটু পরিষ্কার করে নিতে ভুলবেন না। দুর্গন্ধের সবচেয়ে বড় কারণ জিহ্বায় জমে থাকা সাদা আস্তরণ। কেমন খাবার খাবেন? চিনিযুক্ত খাবার পরিহার করাটাই বেটার। যদিও আমরা জানি যে আমাদের দেশে নরমালি ইফতারের সময় অনেক ধরনের চিনি জাতীয়, মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয়। তো এটি যথাসম্ভব এভয়েড করাই ভালো। বা যদি খান তাহলে সাথে সাথে একটু কুলি করে ফেললে বা একটু ব্রাশ করে ফেললে বেটার হয়। চিনি ব্যাকটেরিয়ার প্রিয় খাদ্য, যা দাঁতে দ্রুত ক্যাভিটি তৈরি করে। এছাড়া ইফতারের সময় ফলমূল, শাকসবজি এগুলো বেশি খাওয়াই বেটার। এগুলো প্রাকৃতিক উপায়ে দাঁতকে পরিষ্কার রাখে এবং মুখের লালা বাড়াতে সাহায্য করে। আরেকটি জরুরি কথা, রোজা রেখে ব্রাশ করা খুবই ইনকনভিনিয়েন্ট এবং অনেকের রোজা রেখে ব্রাশ করতে গেলে রোজা ভেঙে যায়। তো সেক্ষেত্রে সতর্কতা হিসেবে সেহরির পরপরই ব্রাশ করা উত্তম। এবং রমজানে জরুরি ডেন্টাল ট্রিটমেন্ট বা ফিলিং নিতে কোনো বাধা নেই। রমজান হোক আমাদের আত্মশুদ্ধি এবং সুস্বাস্থ্যের মাস। দাঁতের যত্ন নিন, সুন্দরভাবে রোজা পালন করুন। ভিডিওটি ভালো লাগলে আপনার পছন্দের প্রিয়জনকে পাঠাতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।